আজ কিন্তু আমার বড় সোনার জন্মদিন। তো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে ও সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিকে দেখো, ওর জন্য 3টে বাতি ঠাকুরের সামনে জ্বালালাম, যাতে এই বাতির মতো ওর জীবনও উজ্জ্বল হয়ে উঠুক। তো তোমাদের কাছে আজকে সেটাই বললাম যে তোমরাও সবাই একটু আশীর্বাদ করো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিডি ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো দেওয়ার অনেকক্ষণ পর এখন তোমাদের সামনে আসলাম। তো পুজো দেওয়ার পর বাকি কাজগুলো করে নিয়েছি, আর সকাল থেকে কোনো ভিডিও অন করিনি। তো যাই হোক, আজকে হলো গিয়ে আমার বড় ছেলের বার্থডে। তো সেটাই তো দুপুরবেলা কোনো কিছুর আয়োজন নেই। আর বার্থডে বলতে কাউকে কিন্তু কোনো নিমন্ত্রণ করা হয়নি। কেকটা আনা হবে, বিকালবেলা কেক আনবে, শুধু কেকটা কাটা হবে। আর আমাদের ঘরে ঘরে আর কি, আমাদের ঘরে সবাই মিলে কেকটা কাটবো। আর যাই খাওয়া দাওয়া হবে তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো বিকালবেলা। রাতের বেলা খাওয়ার আয়োজন করা হবে, যাই খাই আর কি। তো সেটাই, আর কোনো মানুষকে কিন্তু নেমন্তন্ন করা হবে না। তো তার জন্য, কারণ প্রত্যেক বছর বার্থডেটা একদম বড় করে ধুমধাম করে করাটা সম্ভব না। আর সম্ভব একদম টাকা পয়সা অ্যাভেলেবেল থাকলে সেগুলো করা যায়, প্রত্যেক বছর ধুমধাম করে করা যায়। তো সেটা আমাদের একদম যে টাকা পয়সা একদম অ্যাভেলেবেল তো সেটা মানে নেই। তো যে একদম অনেক টাকা পয়সা আছে প্রত্যেক বছর বড় করে বার্থডে করবো সেটা নেই। তো তার জন্য নিয়মটা করব, ছেলের যেহেতু জন্মদিন তো কেকটা তো কাটতেই হবে। কেক আনা হবে, কেক কাটবো, আর সবাই মিলে ঘরে আমরা সবাই মিলে যাই বানানো হবে, খাওয়া দাওয়া করবো আর কি। তো সেটা তোমাদের সাথে রাত্রেবেলা শেয়ার করব। তো দিনের বেলা কিছু নেই। আর আজকে যেহেতু চিলড্রেন ডে তো স্কুলে গেছে ছেলে স্কুলে গেল। আর তো ওকে এখন আনতে যাব। তো ওকে নিয়ে এসে তারপর বিকালবেলা যাই হয় আয়োজন করা হবে আর কি। তো সেটাই, আর কিছু আর কি বলবো। তো আজকে আর কোনো এখন কোনো ব্লগ ভিডিও আর কোনো অন্য কোনো কাজকর্ম কোনো কিছু শেয়ার করিনি। তো যাই শেয়ার করব বিকাল থেকে আবার শুরু করব। তো স্কুল থেকে আসার পথে একটা মল আছে, তো সেখানে ঢুকেছি ছেলের জন্য কিছু কেনাকাটা করবো বলে। তো ও দেখো স্কুল ড্রেসে আছে আর কি। তো স্কুল থেকে আসার জন্য ঢুকলাম, তো দেখছিলাম কি নেব না। তো ভাবতে পারছিলাম না যে কি নেব। তো ওইদিকে ছোটো সোনার জন্য কিন্তু স্যান্ডেল দেখছিলাম, এই যে ক্রক্স স্যান্ডেলগুলো, কিন্তু এগুলো ওর পায়ে বড় হবে, তো তার জন্য আর নিলাম না। তো ঘুরে ফিরে দেখছিলাম যে বড় ছেলের জন্য কি নেব। তো পরে লাস্টে গিয়ে কিন্তু নিয়েছি সেটা তো তোমরা দেখতেই পাবে, বা তোমাদের সাথে আমি শেয়ার করবই যা যা নিয়েছি। এই মলটাতে অনেক দিন আগে এসেছিলাম, আরও 2-3 বছর আগে এই মলে এসেছিলাম, আর আজকে আসলাম। তো অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, জিনিস রাখার ডিজাইনগুলো আলাদা হয়ে গেছে, সব কিছু উল্টো পাল্টো হয়ে গেছে। আর বেশ ভালোই লেগেছিল। এখানেও কিন্তু বাচ্চাদের জন্য কাপড় চোপড় অনেক জিনিসপত্রই ভালোই লেগেছে দেখে। তো যাই হোক, অনেক দিন পর এসেছি। তো নিচ থেকে এখন দেখো উপরে চলে যাচ্ছি সিধা। উপরে গিয়ে কিছু দেখবো আর কি আছে। বেশি কিছু তো নিতে পারবো না, তো তার জন্য কিছু একদম কম বাজেটের মধ্যে কিছু নিয়েছি। আর কি নিয়েছি চলো দেখাই। তো এদিকে ঘরে আসার পর তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখো, একটা হাত মোজা ছোটো সোনার জন্য নিয়েছি। আর এটা হলো একটা ক্যাপ টুপি, তো সেটাও ছোটো সোনার জন্য নিলাম। এই দুটো নিলাম ছোটো সোনার জন্য, কারণ ওরও এই জিনিসগুলোর অনেকই দরকার ছিল, তো সেগুলো নিয়েছি। আর বড় ছেলের জন্য নিলাম এই যে একটা বটল, এই বটলটা নিলাম। বটলটা ওর আগেরটা খারাপ হয়ে গেছে, তার জন্য এটা নিলাম। আর এটা কিন্তু বেশি একটা দাম না, এই যে দেখো মাত্র 39 টাকা। তো যাই হোক, এই জিনিসগুলোই কিন্তু এই বটলে যে 10-12 দিন যাবে কিনা তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ওই স্কুলে গেলেই কিন্তু বোতল এইভাবে হারায়, কি বলবো একদম। তারপর দেখো একটা টিফিন এনেছি, তারপর টিফিন জ্যামিতি বক্স দেখতে পেলে এই সবগুলো সব স্কুলের দরকারি জিনিস এনেছি। সব স্কুলেরই দরকারি আর কি, সব স্কুলে লাগবে এগুলো। আর যে বোতলটা আনলাম কিনা, ওই বোতলটা কিন্তু কয়দিন যাবে তার কোনো গ্যারান্টি নেই। ওর অনেক বোতল লাগে, ভুলে চলে আসে।
তো স্কুল থেকে আসার পর একটু রেস্ট করলাম, ওর স্কুলের ড্রেসগুলো ধুলাম, ধুয়ে টুয়ে তারপর বসেছি ভাত খাওয়ার জন্য। তো আমি কিন্তু ওকে ভাত এখন কিন্তু একদমই খাইয়ে দিই না, ও নিজে খেয়ে নেয়। আমি খাওয়াবো বললেও কিন্তু ও আমার হাতে খেতে চায় না, মানে আমার হাতে কেন, মানে ওকে খাইয়ে দিলেও ভালোবাসে না, ও নিজে একা খেতে ভালোবাসে। তবুও আজকে কিন্তু জোর জবরদস্তি করে একটু খাইয়ে দিয়েছি। তো ভাতটা খাওয়াবো, ওকে ঘুম পাড়ালাম। তারপরে দিকে দেখো ওর কাকা কেক নিয়ে এসেছে। তো সকালবেলায় মানে ওর বাবা বলে দিয়েছিল যে নিয়ে আসার জন্য, কারণ ও তো নিজে আস্তে আস্তে কাজের থেকে দেরি হয়ে যায়, তো তার জন্য ওর বাবাকে বলেছিল, ও মানে সরি ওর কাকাকে বলেছিল, তো ওর কাকা নিয়ে এসেছে। আর এদিকে মা পায়েস টায়েস রান্না করেছে। তারপর এদিকে দেখো তক্সা বাবা আসার টাইমে কিন্তু ওই চিকেন মাটন দোনোটাই নিয়ে এসেছে। আর পায়েসটা দেখেছো ঘি দিয়েছে, তার জন্য কিন্তু একদম উপরটা ঘি ঘি হয়ে আছে। তো বিনস আর গাজর সব কিছু কাটা হয়ে গেছে। এদিকে লেগ পিস ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি, এদিকে আলু ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। দুই দিকে দুটো কড়াই একসাথে বসিয়ে দিয়েছি, কারণ এতগুলো রান্না করতে করতে কিন্তু টাইম অনেকটা লেগে যাবে। আর ফ্রাইড রাইস বানানো হবে, বিনস আর গাজর যে কাটা হয়েছে সেটা। তো ফ্রাইড রাইসটা মাই বানাবে আর এগুলো আমি করে দিচ্ছি। লাস্টে কিন্তু চিকেন মাটন দোনোটাই আমার জায়ে বানিয়েছে, আমি শুধু সবাইকে জোগাড় করে দিয়েছি। তো ছেলে দেখো নিজে নিজেই কিন্তু নিজের ধূপকাঠিটা মানে আশীর্বাদ দেওয়ার জন্য ধূপকাঠি নিজে জ্বালিয়ে নিচ্ছে। আর তারপর এদিকে দেখো মোমবাতিগুলো লাগানো হয়েছে, যে মানে ও যায় মানে তো এখন ওই 9 বছর হয়েছে, তো 9 একটা মোম আনা হয়েছে আর কি। তো সেটাই জ্বালিয়েছে আর দিকে কাটবে আর কি। এই যে পাশে মেয়েটা দেখছো, এটা হলো গিয়ে আমাদের পাশের বাড়ির এক দিদি, মানে আমার বড় যা আর কি, তো জায়ের মেয়ে। তো ও সাথে কাটছে, আর কোনো মানুষ কিন্তু নিমন্ত্রণ করা হয়নি, কাউকে ডাকিনি, কারণ যাই করো না কেন সব কিছু কিন্তু টাকার দরকার, তো তার জন্য আর হুলস্থুলও করলাম না। আর ভগবান যদি সব কিছু ভালো রাখে, সুস্থ রাখে, আমার ছেলেও সুস্থ থাকুক, তো আগামী বছর ভালো করে বার্থডেটা করার আশা আছে। তো আগামী বছর তো 10 বছর কমপ্লিট হয়ে যাবে, তো তার জন্য। আর তো যাই হোক, এখন এক এক করে কিন্তু সবাই আশীর্বাদ দিয়ে নিচ্ছে, ও কাম্মা দাদা সবাই দিল। আর তারপর আমরা দেবো আর কি। তো ওরা যেহেতু আমাদের থেকে বড়, তো ওদের মানে ওরাই প্রথমে দিচ্ছে, তারপর আমরা দেব। আর ও খুব সুন্দর শান্ত হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। ভগবান যদি এমনই যদি সত্যি ওকে শান্ত করে দিত, তাহলে আর কি বলবো, এর থেকে বড় পাওয়া আর আমার কিছুই হতো না। তো এই দিনটার অপেক্ষায় কিন্তু আমি আছি, যে ও কবে ভালো হয়ে যাবে, কবে যে এরকম শান্ত হয়ে যাবে, কবে আমার কথা মতো চলবে, কথা শুনবে। তো যাই হোক, ভগবানের উপর ভরসা আছে, ভরসা করেই আছি, একদিন সেই দিনটা দেখতে পাবো নিশ্চয়। তো ওদিকে চিকেন মাটন সব কিছু রান্না হচ্ছে। আর এদিকে দেখো মায়ে ওই যে ফ্রাইড রাইসের জন্য জোগাড় করছে। তো সবাই মিলে হাতে হাতে কাজগুলো করে নিচ্ছি। আর সবাই কিন্তু একসাথে বসে এরকম কাজ করলে একদমই গায়েও লাগে না। তো সেগুলোই ওই মাখামাখি বানানো সব কিছু চলছে আর কি। আর তো এই আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর একটা কমেন্ট রেখে যেও, যাতে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি। আজ তবে আসি, টাটা সবাইকে।